ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটা স্কিমের সাথে পরিচয় করে দেবো, বা এমন একটা স্কিমের বা এমন একটা প্রকল্পের কথা বলবো, যে প্রকল্পের মাধ্যমে আপনার পরিবার 27 লক্ষ টাকা পাবে। তো ব্যাপার হচ্ছে এই প্রিমিয়াম বা এই প্রকল্পের মাধ্যমে আপনার কোনো সুবিধা নেই, যা সুবিধা পাবে আপনার ফ্যামিলি। তো যদি আপনার মনে হয় এই স্কিমটা আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে পুরো ভিডিও দেখতে পারেন। তো চলুন দেখে নিন। তো এইখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা এলআইসি প্রকল্পের কথা বলা হয়েছে, এবং 121 টাকা জমা করে আপনি 27 লাখ টাকা পাবেন। তো এইটাই বলা হচ্ছে। তো আমরা দেখে নিই যে এর মূল কাহিনী কি। তো এখানে বলা হচ্ছে যে আপনি যদি দিনে 120 টাকা করে জমা দেন, এবং এটাকে আপনাকে 25 বছর টানতে হবে, তারপরে 27 লাখ রুপি পাবেন বা 27 লাখ টাকা পাবেন আপনি। তো এছাড়াও এই নীতিটির জন্য আপনার যে পরিবার, সেই পরিবার পাবে এই 27 লাখ টাকা। অর্থাৎ আপনি যাকে মনোনীত ব্যক্তি করবেন, বা আপনি যাকে নমিনি করে রাখবেন, সে 27 লাখ টাকা পাবে। ওকে। তো এবার বলি, এটাকে একটা মেয়ের বিবাহের প্রস্তুতির জন্য একটা ভালো নীতি হিসাবে মানা হয়, বা একে কন্যাদান যোজনাও হিসাবে নামকরণ করা হয়েছে। তো এই স্কিমে যেটা করা হয়, 120 টাকা করে পার ডে জমা করতে হয়, অর্থাৎ আপনাকে মাসে অ্যাপ্রক্সিমেটলি 3,600 টাকা জমা করতে হবে। তো মাসে যদি 3,600 টাকা আপনি প্রিমিয়াম দেন, সেক্ষেত্রে আপনি এই প্ল্যানটি পাবেন, এবং এর ফলে আপনার 25 বছর বয়স বা 25 বছর পরে আপনি যাকে মনোনীত প্রার্থী করেছেন, সে 27 লাখ টাকা পাবে, বা আপনার কন্যার নামে যদি আপনি করেন, সেক্ষেত্রে সে 27 লাখ টাকা পাবে। ওকে। তো এই নীতিটি গ্রহণ করার জন্য আপনার ন্যূনতম বয়স হতে হবে 30 বছর বয়স, এবং আপনার যে মেয়ে থাকবে তার বয়স হতে হবে 1 বছর। ওকে। তো এইটা হচ্ছে মানে ব্যাপার। অর্থাৎ আপনার বয়স ন্যূনতম 30 বছর হতে হবে, এবং আপনার মেয়ের বয়স ন্যূনতম 1 বছর হতে হবে। এইটা হচ্ছে ঘটনা। তো এই পরিকল্পনার জন্য আপনাকে 25 বছর প্রিমিয়াম টানতে হবে, কিন্তু এখানে 3 বছরের ছাড় দেওয়া আছে। এখানে পুরোপুরিভাবে 25 বছর টানতে হবে না, এই প্রিমিয়াম শুধুমাত্র আপনাকে 22 বছরের জন্য করতে হবে। কিন্তু ধরেন আপনি বাই চান্স আপনি এই স্কিমটা নিলেন, বা আপনি এই প্রিমিয়ামটা দিচ্ছেন, হঠাৎ করে আপনি মারা গেলেন, তো সেক্ষেত্রে আপনার পরিবারকে কোনো রকম প্রিমিয়াম দিতে হবে না, বা যে যার নামে এই বিমাটা হবে বা যার নামে এই স্কিমটা করা হবে, তার ফ্যামিলিকে কোনো রকম প্রিমিয়াম দিতে হবে না। অর্থাৎ যে দিচ্ছিল সে ছাড়া, সে যদি মারা যায়, তারপরে তার পরিবারকে আর কোনো প্রিমিয়াম দিতে হবে না। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই নীতি সম্বন্ধ হলে, যে মনোনীত প্রার্থী, তাকে 27 লাখ টাকা দেওয়া হবে। তো এইটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ দেখতে গেলে আপনি কোনো সুবিধা পাচ্ছেন না, আপনার ফ্যামিলি পাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। তো আপনার যদি মনে হয় যে আপনার ফ্যামিলির জন্য এই প্রকল্পটা নেবেন, বা এই স্কিমটা আপনি করবেন এলআইসিতে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তো কোনো কাজ করার আগে অবশ্যই এলআইসি অফিসে গিয়ে ভালোভাবে খোঁজ নেবেন যে এই ধরনের প্রকল্প আছে কি না তাদের আন্ডারে। তো সেক্ষেত্রে আপনার অনেক বেটার হবে, আপনার মানে বিস্তারিত জানতে আরও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও জানতে পারে এবং শিখতে পারে যে কিভাবে এটা পাওয়া যাবে, বা নতুন ধরনের যে স্কিমটা কন্যা দান যোজনা হিসাবে যে নামকরণ করা হয়েছে এই এলআইসি প্রকল্পকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে ভিডিওর নিচে যান, ভিডিওর নিচে গিয়ে দেখেন একটা সাবস্ক্রাইবের অপশন আছে, ওইখানে ক্লিক করে সরাসরি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো সাবস্ক্রাইব করা থাকলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।